হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘোরার সাথে খাওয়ার সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের। খালি পেটে তো আর ঘোরা যায় না, তাই আমরা যেখানেই ঘুরতে যাই না কেন আমাদের অনেকেরই চোখ খুঁজে বেড়ায় কোনো নামকরা হোটেল বা রেস্টুরেন্ট। সেরকমই দার্জিলিংয়ে ব্রেকফাস্টের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো কেভেন্ডার্স। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে আমার কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করার এক্সপিরিয়েন্স। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 10:15 মতো বাজে। জেনারেলি ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেলেও আমরা এখন ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। কোথায় যাচ্ছি তা তো তোমরা জেনেই গেছো। চলো তাহলে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে কেভেন্ডার্সে যাওয়া যাক। ওই হলো কেভেন্ডার্স, আর এটা হলো ম্যাল রোড। শুনেছি ব্রেকফাস্টের জন্য কেভেন্ডার্সে সেই ভিড় হয়, বসার জায়গা থাকে না, লম্বা লাইন পড়ে। চলো দেখা যাক আজ কত লোক জড়ো হয়েছে কেভেন্ডার্সে ব্রেকফাস্টের জন্য। না, আজ খুব একটা ভিড় নেই, তবে পুরনো সেকশনটা ফুল থাকায় আমাদের নতুন সেকশনে বসতে বলল। এর আগে একবার দার্জিলিং আসলেও কেভেন্ডার্সে আমি এই প্রথমবার আসলাম। চলো তোমাদের কেভেন্ডার্সের নতুন সেকশনটা ঘুরিয়ে দেখাই। এই যে এত পর্যটক প্রতিনিয়ত কেভেন্ডার্সে আসে, শুধুমাত্র এখানকার ব্রেকফাস্ট এনজয় করতে নয়, ব্রেকফাস্টের সাথে সাথে এখান থেকে পাহাড়ে রানীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতেও। আর সঙ্গে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে যায় তাহলে তো সোনায় সোহাগা। নতুন সেকশনের বাঁদিকের প্রায় প্রতিটা টেবিল থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া সম্ভব, যদি তিনি আমাদের দর্শন দিতে চান তবেই। এই হলো এই বিখ্যাত কেভেন্ডার্সের মেনু। তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানকার খাবারের দামটা একটু বেশি। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন হট প্ল্যাটার, যাতে রয়েছে সসেজ, সালামি, মিট লোফ এবং 2 এগ পোচ, যার দাম 420 টাকা। এখানে মোটামুটি 500 গ্রাম মতো চিকেন রয়েছে। এতটা তো আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয়, তাই সুজয় যুদ্ধকালীন তৎপরতায় ভাগাভাগি শুরু করে দিয়েছে। ভাগাভাগির পর আমার প্লেটটাকে কিছুটা এরকম দেখতে লাগছে। চলো এবার খেয়ে দেখার পালা। হাইপ ক্রিয়েট করে রাখা এই হট প্ল্যাটার আসলে কতটা হট। না, খেতে কিন্তু বেশ ভালো, একটু অন্যরকম কিন্তু ভালো। আমার সালামির থেকে সসেজ আর মিট লোফটা বেশি ভালো লেগেছে, যদিও সব চিকেনেরই, তাও। দার্জিলিং এসেছি আর চা খাবো না, তা আবার হয় নাকি? তাই আমি নিয়েছিলাম দার্জিলিং গ্রিন টি আর সুজয় নিয়েছিল দার্জিলিং ব্ল্যাক টি। দার্জিলিংয়ের চা নিয়ে আর কি বা বলবো, জাস্ট ফাটাফাটি। চা পর্বের সাথে সাথে কেভেন্ডার্সের ব্রেকফাস্ট পর্বও এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।